হরে কৃষ্ণ গুরু মহারাজ। Yes, Hare Krishna. ধন্যবাদ গুরু মহারাজ আপনাকে এবং সমস্ত বৈষ্ণবকে। আসলে এই ক্লাসটা অনেক পরিকল্পনা ছিল আমার, যে অনেক একদিন আগ থেকে। তো অনেক পরিস্থিতির মোকাবেলা করে আমি এই ক্লাসটা আয়োজন করেছি। আর বিশেষ করে আমাকে অনেক অনুপ্রাণিত করেছে আমার কাউন্সিলর প্রভু হিজ গ্রেস কমললোচন গৌরাঙ্গ দাস। কমললোচন গৌরাঙ্গ Actually, দাস প্রভু। I'm very grateful to you, Guru Maharaj. You have agreed to give this nice lecture, nice class to us, and we have gone through many situations, and finally we have been able to receive this nice class from you today. So that is why I'm very glad today. Yes. Hare Krishna. Jai. His Holiness স্বামী গুরু মহারাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। তো এই গুরু মহারাজ হচ্ছেন অন্যতম আচার্য এবং দীক্ষা গুরু। গুরু মহারাজ অত্যন্ত বর্ণা স্থাপন করার জন্য শিল প্রভুপাদের অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো সেই উপলক্ষে আমরাও চেষ্টা করছি যাতে করে আমরা ভবিষ্যতে শিল প্রভুপাদের যে অপূর্ণ যে ইচ্ছা 50% সেটা যাতে সারা পৃথিবীকে আমরা স্থাপন করতে পারি, সে উপলক্ষে আমরা Guru প্রচেষ্টা Maharaj চালিয়ে is one of the acharyas and Diksha Guru of ISKCON, and he is trying heart and soul for establishing Varnashram, which was one of the desires of Srila Prabhupada. And Srila Prabhupada said that 50% of his work is done already, and 50% is resting, and that 50% is Varnashram. And Guru Maharaj, His Holiness Bhakti Raghav Swami Maharaj is trying heart and soul, and we are trying to help him in this regard. গুরু মহারাজ 1976 সালে ইসকনে যোগদান করেছেন এবং প্রথমবারে তিনি আমাদের ইসকন প্রতিষ্ঠাতাচার্য হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী গুরু প্রভুপাদ থেকে দীক্ষিত হয়েছেন 1976 সালে। In 1976, His Holiness Bhakti Raghav Swami Maharaj got association of Srila Prabhupada, and Srila Prabhupada blessed him with the first initiation in 1976. That was 1974, by the way. Okay, sorry. Anyway, actually, maybe you don't have to translate in English, since our audience mainly is in Bangladesh, right? Later, Yes. when I speak, you Okay. can just speak in Bangla. Okay, Yeah. okay, Guru Maharaj. হ্যাঁ, আপনি বলে যান। Bangla bolo. গুরু মহারাজ বাংলা বুঝেন। ওকে, বলুন। এবং গুরু মহারাজ ব্যাঙ্গালোরে শ্রী পরশুরাম গুরুকুল স্থাপন করেছেন সম্প্রতি। তো সেটা অনুপ্রাণিত হয়েছে আমি অত্যন্ত মানে আনন্দিত হয়েছি সেটা দেখে। এবার আমার ভিতরে সেই ইচ্ছাটা জেগেছে। তখন আমি তারপর থেকে আমি চেষ্টা করেছি যে যত ইয়াংস্টার আছে অর্থাৎ যারা পড়াশোনা করছে তাদের মধ্যে সেটা যাতে আমি প্রতিস্থাপন করতে পারি, তার জন্য আমি অনেক প্রচেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে গুরু মহারাজ আমাকে অনেক হেল্প করছেন, তিনি আমাকে অনেক সহযোগিতা করছেন। ওকে, বলতে থাকুন, ট্রান্সলেট লাগবে না। গুরু মহারাজ বলছেন। থ্যাংক ইউ গুরু। তো অসংখ্য Okay. ধন্যবাদ। আর দীর্ঘায়িত করবো না গুরু মহারাজ, এখন আপনি আমাদেরকে একটা আশীর্বাদ প্রদান করুন। তো এর পূর্বে আমি আমাদের মন্দিরের যিনি প্রধান মানে প্রেসিডেন্ট জনার্দন প্রভু, যে জনার্দন চরণ দাস, তা আমি রাঘব প্রভুকে বলবো আপনি ওনাকে একটু কুহাস দেন আর মিউট দেন। আমাদের মানে জনার্দন প্রভু অংশগ্রহণ করেছেন, তা আমি দীপঙ্কর প্রভুকে বলবো প্রভু আপনি একটু কি নাম আনমিউট দিয়ে করুন। আছেন উনি? কি আইডি? দীপঙ্কর দাস, দীপঙ্কর দাস আছে, দীপঙ্কর দাসিটা আছে। দীপঙ্কর দাস এটা থেকে আছে না? হ্যাঁ। ওকে, এক্সটার্ন মিউট। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু আনমিউট করুন, আনমিউট করুন, দীপঙ্কর প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ হয়েছে হয়েছে। হরে কৃষ্ণ। গুরু মহারাজ উনি হচ্ছে আমাদের সন্দীপ এনামনাহাট জগন্নাথ মন্দিরের প্রেসিডেন্ট। তো তিনি আমাদের পিতার মতো অনেক দেখাশোনা করছেন, তিনি অত্যন্ত খুব ভালো। আজকে দীর্ঘ 22 বছর পর্যন্ত তিনি সেই ইসকন মন্দিরে আছেন। তিনি আমাদেরকে অনেক সুন্দর দেখাশোনা করছেন, তিনি আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করছেন এই বর্ণাশ্রম ধর্ম স্থাপন করার ক্ষেত্রে এবং প্রচারের ক্ষেত্রে অত্যন্ত অনুপ্রাণিত করেছেন। তিনি পিতার মতো স্নেহ করে যাচ্ছেন আমাদেরকে। তো এখন প্রভু আপনি কিছু বলুন গুরু মহারাজকে। হরে কৃষ্ণ। জনার্দন প্রভু।
হ্যাঁ, আপনি ২ মিনিটে একটু বলুন, গুরু মহারাজকে ধন্যবাদ বলুন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ আপনার চরণ ধন্যবাদ। ধন্যবাদ গুরু মহারাজ। Hare আমাদের Krishna. যাতে গুরু মহারাজ ধন্যবাদ। ম্যাডাম, Hey, hey. Okay. আপনি চরণ আওয়াজ গুরু মহারাজ জগতের স্বামী গুরু মহারাজের এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সন্তান, আপনার কৃপা অনেক ধন্য হয়েছি। এই আমাদের এই সুন্দর অঞ্চল একটা দ্বীপ, এই দ্বীপ অঞ্চলের প্রতি একটু কৃপা করুন, যাতে সবাই ভক্ত হইতে পারে, কৃষ্ণ ভক্ত হইতে পারে। এটুকু কৃপা চাচ্ছি মহারাজ। আপনি যদি একটু কৃপা করেন তাহলে অবশ্যই এখানে সবাই ভক্ত হইতে পারবে। আর মুকুন্দ দাস ওনাকে একটু কৃপা করে যাতে তিনি প্রসাদ, আমরা যাতে প্রসাদ বৃদ্ধি করতে পারি, প্রভুদের 10 মান প্রতিষ্ঠা করতে পারি, গুরু মহারাজের আপনাদের এটুকু কৃপা আশীর্বাদ চাচ্ছি। আর যাতে জগন্নাথের কাছে বাকি জীবন ভগবানের সেবা জীবনটা উৎসর্গ করতে পারি সবাইকে নিয়ে, এটুকু কৃপা আশীর্বাদ চাচ্ছি মহারাজ আপনার থেকে। Hare Bol. ধন্যবাদ। Hare Krishna. ধন্যবাদ। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনি ক্লাস শুরু করতে পারেন। হরে কৃষ্ণ। ও সবাইকে মিউট করে দেন। Om Agyanatimirandasya Gyananjana Shalakaya Chakshurunmilitam Jena Tasmai Sri Gurave Namaha Sri Chaitanyam Navobhistam Stapitam Jena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Swapadantikam Nama Om Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swamin Iti Namine Namaste Saraswati Deve Gauravani Prasarine Nirvishesha Shunyavadi Paschatya Deshatarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Srila Prabhupada ki Jai Samasta Gaur Bhakta Vrinda ki Hare Krishna. So I think Chaitanya Sandesh Prabhu, you will be translating, I believe, correct? Yes, Guru Maharaj. Okay. So I will not speak two long sentences. I'll speak briefly so that it will be easier for you to translate. Okay. Okay, Guru Maharaj. Yeah. So first of all, I would like to thank the devotees in Bangladesh, in particular, our Ormantu for having organized this small event today. It's a pleasure and a privilege to get this opportunity. আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমস্ত ভক্তদের প্রতি যারা এই সুন্দর ক্লাসটিতে অংশগ্রহণ করছেন এবং বিশেষভাবে যারা এটা আয়োজন করছে এবং মন্টু যিনি এই ক্লাসটি আয়োজন করেছেন ছোটখাটো পরিসরে তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। Unfortunately, in this lifetime, I have yet to physically visit Bangladesh. So today is my first virtual visit to Bangladesh. আমার এই পুরো জীবনে আমি কখনো বাংলাদেশে যাওয়া হয়নি, এই প্রথমবারের মতো আমি বাংলাদেশে যাচ্ছি, তাও এই কিসের মাধ্যমে, অনলাইনে আমি বাংলাদেশ ভ্রমণ করছি। কারেন্ট চলে গেছে? পোস্ট আছে না আপনার, আপনি বেরিয়েছিলেন? এখন বুঝলেই ইয়া হয়ে যাবে। Yes. Okay, in progress. Okay. So, so I was requested actually today to speak on the following topic: how to set up
Srila Prabhupada's unfulfilled desire of Varnashrama Dharma. যাই হোক, আজকে আমাকে বলা হয়েছে কিভাবে শিলা প্রভুপাদের বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কার্যকরী ভূমিকা পালন করতে পারি। Varnashrama Dharma is very much an essential and integral part of our mission as Krishna conscious devotees, and therefore naturally Srila Prabhupada, as we all know, spoke extensively about the importance and the need to establish Varnashrama Dharma today. শিলা প্রভুপাদ বিশেষভাবে এই বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে অনেকবার বলেছেন এবং বিভিন্ন স্থানে শিলা প্রভুপাদের অনেক উদ্ধৃতি রয়েছে এই বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে, এবং এই বর্ণাশ্রম যদি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয় অবশ্যই শিলা প্রভুপাদ অনেক সন্তুষ্ট হবেন। We should understand that dharma, the very word dharma and the very meaning of dharma means what is according to our nature, what is natural for us, what is natural not only spiritually, but what is also natural materially. ধর্ম শব্দটির ব্যক্তিগত অর্থেই এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম মানে হচ্ছে এটা খুব প্রবৃত্তি, আমাদের মধ্যে সে প্রবৃত্তিটা রয়েছে, স্বাভাবিক প্রবৃত্তি, এবং এই স্বাভাবিক প্রবৃত্তিটা শুধুমাত্র আধ্যাত্মিক ভাবে নয়, জাগতিক ভাবেও আমাদের মধ্যে সেই প্রবৃত্তিটা রয়েছে। So when we hear from Shastra, from the Srimad Bhagavatam, dharmam tu sakshat bhagavat pranitam, dharmam tu sakshat bhagavat pranitam, dharma is not man-made, dharma is created by God, by Krishna. ঠিক যেমনি আমরা শ্রীমদ ভাগবতম থেকে শ্রবণ করে থাকি, ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম সরাসরি ভগবান প্রণয়ন করেন, এটা মানুষ সৃষ্টি করতে পারে না। Dharma, our acharyas explain, need to be understood on two levels, on the spiritual level and on the material level. আমাদের আচার্যগণ ব্যাখ্যা করছেন ধর্মকে দুটি ভাগে আমরা উপলব্ধি করতে পারি, একটা হচ্ছে জাগতিক পর্যায়ে আমার কিছু ধর্ম রয়েছে এবং আধ্যাত্মিক পর্যায়ে আমার কিছু ধর্ম রয়েছে। So therefore one is called material swadharma, and the other level is referred to as spiritual swadharma. এই জন্য একটি হচ্ছে জাগতিক স্বধর্ম এবং অন্যটি হচ্ছে আধ্যাত্মিক স্বধর্ম। The spiritual swadharma is actually what can be referred to as Bhagavat Dharma, the science of the soul, Atma Gyan, the science of the spirit soul, which is essentially activities in bhakti, devotional service. আধ্যাত্মিক স্বধর্মের আরেকটি নাম হতে পারে ভাগবত ধর্ম, যা হচ্ছে আত্মার নিত্য ধর্ম, ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। That Bhagavat Dharma, just like in the Chaitanya Charitamrita, Krishna Bhakti Nitya Siddha, Sadhya Kabunoi Sravanadi Sudachite Korai Udoy, that this Krishna Bhakti or this Bhagavat Dharma, this activity of devotion is the eternal quality and characteristic of the soul. এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। এই কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রকৃতপক্ষে নিত্য সিদ্ধ এবং সেটা শ্রবণ কীর্তনের মাধ্যমেই সেটা জাগ্রত হয়। In a very similar way, material swadharma that we should understand is Varnasrama Dharma. Varnasrama Dharma means material
system, the material system created by the Supreme Lord, Krishna, which is most scientific, most simple, and most natural. ঠিক একইভাবে জাগতিক যে স্বধর্ম রয়েছে সেটিকে আমরা বর্ণাশ্রম ধর্ম বলতে পারি, এবং এই বর্ণাশ্রম ধর্মকে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে খুব সহজ সরল পন্থায় উপস্থাপন করছেন, যাতে করে আমরা সহজে সেটিকে প্রয়োগ করতে পারি। Yes. So, when Krishna descends in the material world and performs his pastimes, especially in Brajabhumi, Vrindavan, he actually simultaneously displays these two levels of dharma. He displays the spiritual Swadharma by enacting so many or reviving so many relationships or rasa with his devotees, and he also enacts the material Swadharma of living a simple life based on land, protection of cows, simple living, high thinking, as Prabhupada would say. ভগবান কৃষ্ণ যখন এই ব্রজভূমিতে আবির্ভূত হয়েছিলেন, তিনি প্রকৃতপক্ষে এই দুটি ধর্মই একই সাথে আচরণ করে দেখিয়েছিলেন। ভগবান কৃষ্ণ তিনি যখন বিভিন্ন রসের আদান প্রদান করতেন তার ভক্তদের সাথে, তখন তিনি ভাগবত ধর্মের আচরণ সবার কাছে প্রদর্শন করেছেন, এবং সেই সাথে তিনি খুব সরল জীবন এবং উচ্চ চিন্তার যে জীবন দ্বারা সেটিও দেখিয়ে গেছেন, কিভাবে কৃষিকাজ এবং গৌরক্ষার মাধ্যমে কিভাবে সহজেই সারা জগতের মানুষ শান্তিতে থাকতে পারে সেটিও তিনি দেখিয়ে গেছেন একই সাথে। Yes. It is very nicely explained in the Mahabharata by a grandfather Bhishmadev that the Lord has given to humanity three gifts of nature. Three gifts of nature in the form of, number one, cows, number two, land, and number three, knowledge, cultivation of knowledge. এই কথাটি ভীষ্মদেব মহাভারতে বর্ণনা করছেন। প্রকৃতপক্ষে ভগবান সারা জগতের মানুষের জন্য তিনটি বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন। একটি হচ্ছে গাভী, একটি হচ্ছে কৃষি, Bhumi. ভূমি, এবং তৃতীয়টি হচ্ছে জ্ঞান। Gyan, yes, yes. So, for us as devotees, for us as a society, International Society for Krishna Consciousness, to fulfill Srila Prabhupada's mission, we need to understand some of these basic, fundamental concepts and principles related to Varnashrama Dharma. কৃষ্ণ ভাবনামৃত সংঘের একজন সদস্য হিসেবে আমাদের সকলেরই এই বর্ণাশ্রম ধর্মের কিছু মৌলিক নীতি এবং নিয়ম আমাদের উপলব্ধি করা উচিত। Yes. And it is for that reason that Srila Prabhupada, many years ago, when he was physically present with us, had requested all of our temples all over the world, had requested all of our temples to establish Varnashram College to train and educate our devotees in the science of Varnashrama Dharma. শিলা প্রভুপাদ যখন এই ধরাধামে ছিলেন, তিনি প্রকৃতপক্ষে ইচ্ছা পোষণ করেছিলেন প্রত্যেকটা মন্দিরে এবং প্রত্যেকটা সমাজে যেন বর্ণাশ্রম কলেজ স্থাপিত হয়, যেখানে বর্ণাশ্রম ধর্মের এই যে বিশেষ বিজ্ঞান সেটা জনসাধারণকে শেখানো হবে। Yes, for whatever different reasons, unfortunately, this has not been done. We don't have, practically speaking, such Varnashram colleges. So therefore, one of the important ways
to reintroduce the whole mission of our Varnashrama Dharma is to educate, to train and to educate our devotees through such such an educational institution as Varnashrama College. বর্ণাশ্রম পুনঃপ্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে এই বর্ণাশ্রম কলেজগুলো স্থাপন করা, যেখানে এই বর্ণাশ্রম সম্বন্ধে বিশদ শিক্ষণ এবং প্রশিক্ষণ থাকবে, যার মাধ্যমে সকলে অবগত হবে বর্ণাশ্রমের প্রয়োজনীয়তা সম্বন্ধে এবং কিভাবে সেটিকে জীবনে প্রয়োগ করা যায় সে সম্বন্ধে। Actually, if we simply can find, if we can simply give opportunity to even a small handful of devotees to actually develop the Brahminical qualities, because primary responsibility of a Brahmana is to teach, to learn Shastra very nicely and then to teach, then it will be possible very easily, very quickly to introduce the Varnashrama mission. Hare Krishna, Hare Krishna, Hare Krishna. Modern technology. Actually, Guru Maharaj, I have missed the line. Sorry. Okay, I'll repeat it. If you can hear now, eh? Yes, I can hear now. Actually, I have missed the line due to technical problems. No, Actually, yeah, I understand. It's okay. So I was making the point that in one way it is very simple. If we can facilitate even a small number of devotees to become actually qualified Brahmanas. Brahmanas are primarily focused on studying Shastra and on teaching Shastra. If we can find and facilitate such type of devotees anywhere in the world, immediately we can begin the process of establishing Varnashrama Dharma. যদি আমরা ছোটখাটো পর্যায়ে এটা শুরু করি, আমরা যদি কিছু ব্যক্তিকে এই ব্রাহ্মণ সংস্কৃতি সম্বন্ধে শিক্ষা প্রদান করে, যেখানে তারা পঠন পাঠন এই সমস্ত কিছুতে লিপ্ত থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে জানাবে, তাহলে ছোটখাটো পর্যায়ে হলো এই বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে। But we cannot or should not stop at training up Brahmanas. Prabhupada's whole mission in going to the West was to actually pick up individuals to become Brahmanas. At the same time, Prabhupada wanted that we train individuals to become Kshatriyas, to become Vaishyas, and to become qualified Shudras. Recording in progress. এবং এবং শিলা প্রভুপাদ চেয়েছিলেন প্রকৃতপক্ষে সমস্ত ভক্তরা যেন খুব ভালো ব্রাহ্মণ হয়, এবং সেই সাথে প্রভুপাদ এটাও চেয়েছিলেন যে ক্ষত্রিয়, ভালো ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র যেন আমাদের সমাজে থাকে, যার মাধ্যম দিয়ে আমাদের সমাজটা খুব ভালোভাবে বর্ণাশ্রম প্রথা কি করতে পারবে, বর্ণাশ্রম ধর্মটি প্রয়োগ করতে পারবে। It is not that Prabhupada wanted everyone to be Brahmana. Prabhupada did not want everyone to be Brahmana. Oh, sorry, Guru Maharaj. প্রভুপাদ চাননি যে সমস্ত ভক্তরাই কি হোক, ব্রাহ্মণ হোক, এটা চাননি। প্রভুপাদ চেয়েছিলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই থাকবে এখানে। Yeah, Prabhupada wanted, of course, primarily everyone to become devotees, Vaishnavas, which is, of course, above Brahmana, Kshatriya, Vaishya, Shudra. Yeah. প্রভুপাদ প্রাথমিকভাবে চেয়েছেন প্রকৃতপক্ষে সমস্ত ভক্তরা যেন সমস্ত মানুষের যেন খুব ভালো ভক্ত হয়। The important point is that Prabhupada wanted that those who become Brahmanas, they should teach others to become
simultaneously brahmanas, to also become others to become kshatriyas, others to become vaishyas, and those who cannot take the training and education for brahmana, kshatriya, vaishya, they will be shudra. প্রভুপাদ চেয়েছিলেন প্রকৃতপক্ষে আমাদের ভক্তরা যারা যারা ব্রাহ্মণ প্রকৃতির রয়েছে তারা অন্যদেরকে শিক্ষা প্রদান করবে, অন্যরা যারা রয়েছে তারা যারা ক্ষত্রিয় মনোবৃত্তি রয়েছে তারা খুব ভালো ক্ষত্রিয় হোক, যারা বৈশ্য মনোবৃত্তি রয়েছে তারা খুব ভালো বৈশ্য হোক, এবং যারা এডুকেশন ট্রেনিং বা শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে না তারা শূদ্র রূপে তাদের আচরণ খুব ভালোভাবে ধর্মীয় ভিত্তিতে ওরা আচরণ করতে পারে, এটা চেয়েছিলেন। Everyone within the community, everyone within society is meant to become qualified either as Brahmana, Kshatriya, Vaishya, or Shudra. All are qualified by taking the proper training. যথাযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে সকলে যেন খুব ভালো ব্রাহ্মণ, ভালো ক্ষত্রিয়, ভালো বৈশ্য, ভালো শূদ্র হয়, সেটাই শিল প্রভুপাদ চেয়েছিলেন। Yes, this Prabhupada spoke about quite extensively. We need to introduce not only Brahminical culture, we also need to introduce Kshatriya culture, we also need to introduce Vaishya culture, and also Shudra culture. শিল প্রভুপাদ প্রকৃতপক্ষে শুধুমাত্র ব্রাহ্মণ্য সংস্কৃতি চেয়েছিলেন তা নয়, ব্রাহ্মণ্য সংস্কৃতি, ক্ষত্রিয় সংস্কৃতি, বৈশ্য সংস্কৃতি এবং শুদ্ধ সংস্কৃতি, এই সমস্ত কালচার বা সংস্কৃতি তিনি প্রচলন করতে চেয়েছিলেন। Yes. So that is only possible when we expand our vision, when we expand our activities beyond our immediate institution of ISKCON. সেটা তখনই সম্ভব হবে যখন আমরা এই ইসকনের মধ্যে সেই ধরনের প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমরা উদ্যোগী হব। Of course, Varnashrama is a very somewhat controversial subject matter in general society, and also a controversial subject matter even within our own ISKCON society. তবে এই যে বর্ণাশ্রম বিষয়টি, সেটি সাধারণ মানুষের মধ্যেও খুব একটা দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয় রয়েছে, এবং সেই সাথে শুধুমাত্র বাইরে নয়, আমাদের অভ্যন্তরে আমাদের যে ইসকন সোসাইটি, সেখানেও এই বর্ণাশ্রম ধর্ম নিয়ে অনেকের কি রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা কন্ট্রোভার্সি রয়েছে। Yeah, I would say that the main reason, the primary reason why it is like this, both in outside general society and within our own society, is because we have not yet sufficiently understood, not yet sufficiently discussed some of the basic concepts and principles related to Varnashrama Dharma. এই দ্বিধাদ্বন্দ্ব সমূহ কেন এইখানে উপস্থিত রয়েছে তার একটা প্রধান কারণ হচ্ছে আমরা বর্ণাশ্রম সম্বন্ধে, বর্ণাশ্রম ধর্মের যে প্রধান যে নীতিসমূহ রয়েছে সেই সম্বন্ধে আমরা তেমন একটা অবগত নই, সেই কারণে আমাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বগুলো কাজ করছে। So in the year 2020, a group of devotees here in India, we have inaugurated what is called VCO. VCO means Varnashram College Online, giving courses related to Varnashrama online. 2020 সালে আমরা একটি অনলাইন কোর্স চালু করেছি, সেটা হচ্ছে বিসিও, বর্ণাশ্রম কোর্স অনলাইন, যেখানে একদল ভক্ত গোষ্ঠী তারা এই কোর্সটিতে অংশগ্রহণ করছে। Yes, and we have given basically 3 main goals and objectives
for this Varnashram College Online that I'd like to share with you. এই বর্ণাশ্রম কলেজের আমরা 3টি প্রধান লক্ষ্য স্থাপন করেছি যেটি আমরা আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। Yes. So one of the objectives was to actually train and educate devotees in the need and importance to establish Varnashram colleges. This is VCOs of Varnashram College Online. Our purpose in giving courses to devotees online was that after receiving this knowledge, they can actually help establish locally in their various areas actual Varnashram colleges. প্রথম যে লক্ষ্যটি আমাদের রয়েছে সেটি হচ্ছে বর্ণাশ্রম কলেজ প্রতিষ্ঠা করা। আমরা ইতিমধ্যে ভিসিও বর্ণাশ্রম কোর্স অনলাইন চালু করেছি, কিন্তু সেই সাথে আমরা সবার কাছে আমরা এই লক্ষ্যটা প্রদান করছি যে আপনারা যে লোকালিটিতে রয়েছেন, যে কমিউনিটিতে রয়েছেন, সেখানে বর্ণাশ্রম কলেজ স্থাপন করুন, যার মাধ্যমে সবাই বর্ণাশ্রমের শিক্ষা প্রাপ্ত হবে। So that is one most important way to actually help fulfill that I mentioned a few minutes ago. That is one of the important ways to help fulfill and establish Srila Prabhupada's unfulfilled mission of Varnashrama Dharma. এটি হচ্ছে অন্যতম একটি পন্থা যার মাধ্যম দিয়ে আমরা শ্রীল প্রভুপাদের এই অপূর্ণ বাসনা বর্ণাশ্রমকে প্রতিষ্ঠা করতে পারি। Yes. And the second of the third objectives of the VCO was or is to establish Gurukulas, traditional Vedic educational system of Gurukula. 3টি উদ্দেশ্যের মধ্যে দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে গুরুকুল স্থাপন করা, যেখানে ট্রেডিশনালি বা আমাদের ঐতিহ্যগতভাবে যে গুরুকুল রয়েছে সেই শিক্ষাটি প্রদান করা হবে। Yes, Gurukul system, we should know, has a very clearly defined curriculum, a Vedic curriculum, where they are teaching specifically 14 books of knowledge. 14, 1-4. Yes. এই গুরুকুল হচ্ছে এটি এমনই একটা খুব সুন্দর ব্যবস্থা যেখানে প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রের 14টি প্রধান শাস্ত্র খুব ভালোভাবে শিক্ষা প্রদান করা হয় এবং এর খুব সুন্দর একটি কারিকুলাম রয়েছে। Yes. The third objective of our Varnashram College Online was to train and prepare individuals or teachers to actually establish Vedic villages, or in modern day we call eco-village, natural village as we see in Vrindavan village. That was or is the third objective. আমাদের 3টি উদ্দেশ্যের মধ্যে সর্বশেষ উদ্দেশ্যটি হচ্ছে ইকো ভিলেজ স্থাপন করা, বৈদিক গ্রাম স্থাপন করা, যেমনি আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি বা গোবর্ধন ইকো ভিলেজ রয়েছে, এই ধরনের ইকো ভিলেজ গুলো স্থাপন করা। So there is a very urgent necessity to understand and take up these activities of Varnashram College, Gurukula, and Vedic villages. This can only be possible when we have devotees who are trained and educated in the basic concepts and principles of Varnashrama Dharma. এভাবে এই 3টি যে বিষয় আমরা বললাম, যে বর্ণাশ্রম কলেজ, বর্ণাশ্রম, তারপর হচ্ছে ইকো ভিলেজ এবং আরেকটি হচ্ছে গুরুকুল, এই 3টি তখনই স্থাপন করা সম্ভব হবে যখন আমাদের একদল খুব প্রশিক্ষিত ভক্ত গোষ্ঠী রয়েছে যারা এটিকে খুব ভালোভাবে গ্রহণ করছে। This means that education and training play a vital role in succeeding to establish Varnashrama Dharma.
অর্থাৎ এই শিক্ষা এবং প্রশিক্ষণ এই দুটি বিষয় প্রকৃতপক্ষে বর্ণাশ্রম ব্যবস্থাকে পুনঃস্থাপনে খুব কার্যকরী একটি ভূমিকা পালন করবে। And this means that we must know, for example, what are the 4 Vedic sciences that is called Chatur Vidya. Chatur Vidya is the Vedic curriculum to train up leaders, natural leaders within society. চতুর্বিদ্যার কথা বলা হয় থাকে বৈদিক শাস্ত্রে, যার মাধ্যম দিয়ে সমাজে যোগ্য নেতা তৈরি হতে পারে। Yes. So Chatur Vidya means the science, what we call Anvikshiki. Anvikshiki means the science of philosophy, metaphysics. Anvikshiki. আনভিক্ষিকী, Yes. You understand? এটা হচ্ছে কি, what is that? I have forgotten. Philosophy বা দর্শন, metaphysics, দর্শন। Yes. Yes. Okay. So that is actually the beginning. This science of philosophy needs to be taken up by the Brahmanas, Kshatriyas, and Vaishyas. এই যে দর্শনের যে ধারাটি সেটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদের গ্রহণ করা উচিত, এবং এটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে। You got it wrong. It means, Guru Maharaj. yeah. It means Anvikshiki is meant for the Dvija. Only for the Dvija. আনভিক্ষিকী প্রকৃতপক্ষে একটি লক্ষ্য প্রদান করবে অথবা দৃষ্টি প্রদান করবে, ভিশন। I know you did not get that also. Anvikshiki is the first of 4 sciences. There is Anvikshiki, Trayi, Dandaniti, and Varta. These are the 4. This is called Chatur Vidya. এই চতুর্বিদ্যার 4টা বিষয় রয়েছে: আনভিক্ষিকী, দণ্ড, ত্রয়ী, Dandaniti, দণ্ডনীতি, and Varta. Yeah. বার্তা। Anvikshiki means the science of philosophy. আনভিক্ষিকী হচ্ছে এই যে দর্শনের বিজ্ঞান। Trayi means the science of education for the Brahmanas. ত্রয়ী মানে হচ্ছে ব্রাহ্মণদের শিক্ষা। Yes. And Dandaniti is the science for the Kshatriyas. দণ্ডনীতি হচ্ছে ক্ষত্রিয়দের জন্য শিক্ষা প্রণালী। And Varta is the science of economics for the Vaishyas. বার্তা হচ্ছে বৈশ্যদের জন্য অর্থনৈতিক শিক্ষা। Yes. So in other words, we must introduce this basic knowledge, the science, which is an eternal science in our Shastra, to train individuals who can gradually introduce the mission of Varnashrama Dharma. তাই আমাদের এই 4টি বিষয় সম্বন্ধে আমাদের ভক্তদের বা জনসাধারণকে শিক্ষা প্রদান করতে হবে, যার মাধ্যম দিয়ে এই বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে। Yes, it means, I'll just finish on this point because we'll leave a few minutes if there are any questions. So I'll just finish with 1 or 2 short points. That Vedic culture is primarily an agrarian culture, a culture which is based in villages. আমি কয়েকটি কথা বলে শেষ করব, কারণ পরবর্তীতে আমি কিছু প্রশ্ন নিব। প্রকৃতপক্ষে এই যে বৈদিক জ্ঞান
সেটা হচ্ছে প্রকৃতপক্ষে গ্রাম সমূহে এটার বিশেষভাবে এটার প্রয়োগ হয়ে থাকে এবং I have missed the last line. Uh, In the I have villages. Yes. Okay, Guru Maharaj. The Vedic culture is primarily a culture where the majority of people are living in village life. বৈদিক যে কর্মপন্থা সেটি হচ্ছে প্রকৃতপক্ষে এমন একটা ব্যবস্থা যেখানে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। Yes. And in village, especially, the two most important entities, living entities in the village are the cows and brahmanas. আর গ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সত্তা হচ্ছে ব্রাহ্মণ এবং গাভী। No, Gavi এবং Brahman. গাভী First এবং is ব্রাহ্মণ। cow. Okay, Guru Maharaj. Namo Brahmanya Devaya Go Brahmana Hitaya Cha Jagat Hitaya Krishnaya Govindaya Namo Namaha. Cows are first. So ব্রাহ্মণ এবং গাভী এদের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে গাভী তারপরে ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ হিতায় আছে। Yeah, the cows actually, I mean, the brahmanas depend on the cows. ব্রাহ্মণরা গাভীদের উপরে নির্ভর করে। Yeah, Gava Pratistha Bhutanam. Gava Pratistha Bhutanam. All living entities are actually dependent on the presence of cows. গাভ প্রতিস্থ ভূতানাম, সমস্ত জীবেরা গাভীর উপস্থিতির উপর নির্ভরশীল। Yeah, when we try to do agriculture without cows, it means a perfect a perfect method for failure, perfect formula for destruction. এখন আমরা যে কৃষিকাজ করছি গাভীকে ছাড়া, আর সেটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা ধ্বংস বা ব্যর্থতার একটা বার্তা। Yes, this is modern day agro business, agriculture simply for business or dairy business, same problem. Yeah. যেমনি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাগ্রো বিজনেস অথবা কৃষি বিষয়গুলোকে নিয়ে মানুষ ব্যবসা করছে। এটা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই বা ব্যবসা করার জন্যই এই কি কৃষি কাজটি, যেটি হচ্ছে একটা বিকৃত রূপ। Same problem also, education for the purpose of getting job only. That is not the purpose of education. একইভাবে শিক্ষা ব্যবস্থাটাও হয়ে গেছে শুধুমাত্র চাকরি পাওয়ার একটা পদ্ধতি। Yeah. So there are many things to be said. I tried to touch on a few areas that I feel are very important. And I invite devotees to read some literature. I can mention a few literatures that will help everyone to understand more about what is Varnashrama Dharma and how to implement it. আমি এখানে কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করলাম, এছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব প্রকৃতপক্ষে কয়েকটা শিক্ষণ উপকরণ আমার কাছে রয়েছে, সেগুলো আপনারা কি করতে পারেন, অধ্যয়ন করতে পারেন এবং তার মাধ্যম দিয়ে আপনি বর্ণাশ্রমকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। Yeah, so I'll just mention 3 references that all devotees should be familiar with, should be reading. The first one is this essay on Gita Nagari that Srila Prabhupada wrote and published in his Back to Godhead magazine in 1956. Gita Nagari essay. প্রথম যে শিক্ষা উপকরণটি আপনাদের সাথে আমি ভাগাভাগি করতে চাই সেটি হচ্ছে 1956 গীতানগরী প্রেস থেকে শিলা প্রভুপাদের একটি প্রতিবেদন ব্যাক টু গডহেড ম্যাগাজিনে যেটি প্রকাশিত হয়েছিল, প্রবন্ধটি আপনারা পড়তে পারেন। Second reference is from the Srimad Bhagavatam,
canto number 7, chapter 11 to 15. The last 5 chapters of the 7th canto, where Narada Muni gives his whole presentation, explanation on Varnashrama Dharma. দ্বিতীয় যে উদ্ধৃতি সূত্রটি আমি প্রদান করতে চাই সেটি হচ্ছে সপ্তম স্কন্ধের শেষ 5টি অধ্যায়, যেখানে নারদ মুনি বিশেষভাবে এই বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে ব্যাখ্যা করছেন। And the third reference is a book that is a compilation that was put together quite some years ago called Speaking About Varnashrama. Speaking About Varnashrama, a compilation of Prabhupada's specific instructions on Varnashrama Dharma. তৃতীয় যে উদ্ধৃতির সূত্রটি সেটি হচ্ছে স্পিকিং অন বর্ণাশ্রম অথবা বর্ণাশ্রমের উপরে কথোপকথন, যেখানে শিলা প্রভুপাদের দৃষ্টি অথবা শিলা প্রভুপাদের যে লক্ষ্যসমূহ রয়েছে বর্ণাশ্রম সম্বন্ধে সেটি ব্যাখ্যা করা হয়েছে। So the basis, of course, of all these activities is that we nicely engage in the preaching mission of Lord Chaitanya Mahaprabhu, the basis of which is, of course, the chanting of the holy name. So this chanting of the holy name should go parallel to our efforts to introduce Varnashrama Dharma. এবং সেই সাথে আমাদের অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রচার পন্থা রয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার, সেটিকে বেগবান করতে হবে। তখন এই বর্ণাশ্রম এবং সেই সাথে আমরা কি করতে পারি, আমরা বর্ণাশ্রমকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যোদ্ধার ভূমিকা পালন করতে পারি। Yes, and in the Gita Nagari, the essay on Gita Nagari, published in 1956, devotees will be able to find reference to what is called the 4 movements. Prabhupada spelled out 4 phases or 4 movements whereby we are meant to introduce the mission of Lord Krishna, the mission of Lord Chaitanya Mahaprabhu. 1966 সালে প্রকাশিত গীতানাগরীর উপরে এই যে প্রতিবেদনটিতে প্রকৃতপক্ষে শিলা প্রভুপাদের 4টি বিশেষ বিষয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, যেখানে বর্ণাশ্রম প্রতিষ্ঠা করা যেতে পারে। Yes. So on this, because time is now very short, I would like to close on this presentation today. I will be happy to take up any questions or clarifications, if any. Thank you all very much. Hare Krishna. এখানে আমি রাখছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, তাহলে আমি যে সময় রয়েছে সে সময়ের মধ্যে প্রচেষ্টা করব। কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমরা সুযোগ প্রদান করতে পারি। হ্যান্ড রেজ করুন। ওকে, বাসুদেব, এটা কি? হ্যাঁ প্রভু বলুন, বাসুদেব প্রভু। হরে কৃষ্ণ, খুব শোনা যাচ্ছে ও আমার আচ্ছা, কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। থ্যাংক ইউ গুরু মহারাজ, অত্যন্ত সুন্দর ক্লাসের জন্য। গুরু মহারাজ, এখানে যে অনেকগুলো ছাত্র উপস্থিত আছে, তা আপনি ওদেরকে একটু আশীর্বাদ প্রদান করে কৃপা প্রদান করে, যারা ওরা ভবিষ্যতে যারা বর্ণাশ্রম সম্বন্ধে কিছু কাজ করতে পারে তাদেরকে সেভাবে ট্রেনিং করা দেওয়া হচ্ছে। আর তারা অনেক ভালো ছাত্র, অনেক প্রিপারেশন নিচ্ছে, তারা সেভাবে নিজেদেরকে সেভাবে গঠন করার চেষ্টা করছে। তো এ হচ্ছে যে অয়ন সাহা, এ 10ম শ্রেণীতে পড়ছে, আগামীতে এসএসসি ক্যান্ডিডেট সায়েন্স গ্রুপের। আর এ হচ্ছে যে সজীব, এ হচ্ছে সায়েন্স গ্রুপের আগামী ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষার্থী। এ হচ্ছে যে নিতাই দাস, এ হচ্ছে যে সায়েন্স গ্রুপের আগামী ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষার্থী। তো এখানে একজন প্রভুর একটা প্রশ্নটা হচ্ছে যে অয়ন সাহা প্রভু, তো প্রভু প্রশ্ন হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবোধ। Hare Krishna. হ্যাঁ বলো। আরো কাছাকাছি আসেন। আপনি যে বর্ণনা করছিলেন যে ধর্ম 2 প্রকার, জাগতিক ধর্ম এবং পারমার্থিক স্বধর্ম, যেটা ভাগবত ধর্ম। ওখানে যে জাগতিক ধর্মটা কি একটু বর্ণনা করলে ভালো হতো। Okay, you can translate because some people don't understand Bengali.
They all understand Bengali, Guru Maharaj. No, no, no. Have you understood it? I understood, Yes. but there's some devotees on the line who join who don't know Bengali. Oh, Oh, the question is that you have asked about no, Jagotik- I spoke about two levels of spiritual dharma dharma, and material dharma. He wants to know what is material dharma, right? material. Yes. So material dharma means varnashrama dharma. Material dharma means what is the most natural, simple, and scientific material arrangement and system by which we can live while we are here in the material world to facilitate our spiritual development. That is material swadharma. So জাগতিক স্বধর্ম হচ্ছে প্রকৃতপক্ষে আমরা যখন এই জগতে রয়েছি আমাদের জড়জাগতিক ব্যবস্থাটাকে এমন ভাবে কি রাখা অনুকূল রাখা যার মাধ্যম দিয়ে আমরা আধ্যাত্মিক প্রগতি করতে পারবো এবং সেটি হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। Yes. So varnashrama dharma means simply utilizing the minimum that we need without exploiting material nature so that we can fulfill our primary goal and purpose of life, which is to become self-realized. সুতরাং বর্ণাশ্রম ধর্ম হচ্ছে প্রকৃতপক্ষে এই জগতের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে আমরা বেশি পরিমাণে আধ্যাত্মিক উন্নতির উপরে আধ্যাত্মিক অগ্রগতির উপরে জোর আরোপ করব এবং এভাবে আমরা জাগতিক যে চক্র সেখান থেকে উত্তীর্ণ হতে পারবো। Material swadharma means that social system, social arrangement created by Krishna to facilitate our material and spiritual necessities of life. Yeah. এই বর্ণাশ্রম ধর্ম হচ্ছে প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ আয়োজন যেখানে আমরা আমাদের জাগতিক প্রয়োজনগুলো মেটাতে পারবো এবং সেই সাথে আধ্যাত্মিক অগ্রগতির উপরে জোর আরোপ করতে পারবো। Yeah. More could be said, but that's basically briefly. Yeah. আরো অনেক কিছুই বলা যেতে পারে কিন্তু এটি হচ্ছে মূল বিষয়টি। Yeah. আর কোনো প্রশ্ন রয়েছে কারো? আরেকজন হাত তুলেছিলেন সম্ভবত। প্রাণ গোবিন্দ প্রভু, আপনার কোনো প্রশ্ন আছে? He is not Bengali. Oh, Yeah, go ahead. Thank you, Prabhu. Pran Hare Govinda. Hare Krishna Maharaj, please accept my humble obeisances. All goes to Prabhupada. Maharaj, Yes. my question is, what should be the? Sorry, I'm not a Bengali speaking person. okay, I will translate. Yes, Prabhu. Thank you very much. Okay, Prabhuji. What should be the practice? Yeah, in the context of the mission of fulfilling Varnashrama Dharma for Srila Prabhupada, how one should practically set the goals in order to achieve the discipline succession? Because at times some goals to be very materialistic appears to be, and even philosophically when thinking about it, the ultimate goal, which is Krishna Bhakti, seems to be little tough to realize in the present situation. So how one can come to one understanding on how to set one's goal in serving the mission? Maharaj, was my question is okay? Yeah, okay. Bangla translation. প্রাণ গোবিন্দ প্রভু প্রশ্ন করছেন যে প্রকৃতপক্ষে কিভাবে আমরা আমাদের লক্ষ্যগুলো স্থাপন করতে পারি, কারণ আমরা যখন এই সমস্ত দর্শন সমূহ শ্রবণ করি আর সেটার সাথে যখন আমরা আমার জাগতিক জীবনকে মেলাই তখন এটা অনেক ক্ষেত্রে আনরিয়ালিস্টিক অথবা মানে কি স্বপ্নের মতো মনে হতে পারে।
কিন্তু আমি কিভাবে এমন একটা গোল স্থাপন করতে পারি বা লক্ষ্য স্থাপন করতে পারি যার মাধ্যম দিয়ে আমি এই দুটোকে কি করতে পারবো, ব্যালেন্স করতে পারবো। So the idea is that we should look at Shastra. We should look at examples, beginning with Vrindavan, for example, how the people or the residents of Vrindavan were living a very simple life depending on the land and the cows. So this may seem material. Actually, it can be material if we don't do it for Krishna, but when we perform those so-called material activities for Krishna, based on the recommendations in the Shastra, whatever we do should be based on Shastra, then we can understand that we are going in the right direction. আমরা শাস্ত্র অধ্যয়ন করার সময় আমরা দেখতে পাবো যেমন বৃন্দাবনে সমস্ত অধিবাসীরা, বৃন্দাবনের অধিবাসীরা তারা গাভী পালন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। আমাদের কাছে এটিকে জাগতিক মনে হতে পারে, কিন্তু শাস্ত্রে যে বিষয়গুলো রয়েছে সেটি যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। Yeah, just like the science of economics. Everyone, especially those who are grihasthas, are interested in economy. But unless we know what is the ideal, most practical and most sustainable activities in terms of economy, which is of course defined by Krishna in the Bhagavad Gita, Krishi Goraksha Vanijam, Vaisa Karma Swabhavajam, then we will endeavor in so many ways to meet our economic needs, but the more we are far away from the ideal that Krishna is giving us, then we will meet with difficulties and eventually failures. So we have to come close. We have to learn what are the standards that Krishna has given us in all these different so-called material areas, such as economy, such as education, such as different work or activities. And the more we are in line with what is recommended in the Shastra, then the more we will be able to achieve success in our activities. Sorry, it was a little bit So long. আমরা যেমন ইকোনমির ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের যারা গৃহস্থ ভক্তরা রয়েছে তাদের সবাইকে অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে হয়, কিন্তু যদি আমরা অর্থনৈতিক বিষয়গুলো হ্যান্ডেল করার সময় যদি আমরা কোনো একটা কি দেখতে পাই, কোনো একটা আদর্শ চরিত্র দেখতে পাই শাস্ত্র থেকে, এবং সেটার সাথে যখন আমরা মেলাবো তাহলে আমরা দৈনন্দিন ভাবে প্রচেষ্টা করতে পারবো ধীরে ধীরে কিভাবে আমরা আদর্শের দিকে যেতে পারি, এবং এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। না হলে যদি আমরা শাস্ত্রকে বাদ দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে চাই সেটা আরো বড় সমস্যা সৃষ্টি করবে। Is that okay? Pran Govinda Prabhu? Any other? Okay, Guru Maharaj. Maharaj, here is one question from Kamal Lochan Gauranga Prabhu. He is he's doing nice service in our Back to Godhead Bengali edition and Chaitanya Sandesh, a monthly paper, newspaper in our locality. So he has Yes. a nice question, maybe. Yes, yes. গুরু মহারাজ, আপনার শ্রীচরণের দণ্ডবত প্রণাম। Hare Krishna. আপনি তিনটে বিষয় মূলত বলেছেন, তা আমি প্রথমেরটা বুঝতে পারিনি। প্রথমেরটা বলেছিলেন দর্শনের বিজ্ঞান, হ্যাঁ, আর বাকি তিনটা আমি মোটামুটি বুঝতে পেরেছি, প্রথমটা বুঝতে পারিনি। প্রথমটা দর্শনের বিজ্ঞানটা কি বললেন গুরু মহারাজ? Okay, yes. So, Guru Maharaj, you have told about three things, four things. Four Actually, things. but the first one I haven't realized much. Darshaner Vigyan, Abhikshushi, or something else, maybe. I couldn't realize. Please put some illuminate this point again. Yes, okay. Chatur Vidya. Chatur Vidya is nicely described in the Kautilya Arthashastra. The Kautilya Arthashastra by Chanakya.
Chanakya Pandit speaks about these four চাণক্য sciences. পণ্ডিতের Bolo. চাণক্য পণ্ডিতের কৈটিল্যের অর্থশাস্ত্র রয়েছে, সেখানে এই চতুর্বিদ্যা সম্বন্ধে বলা হয়েছে। Yes. So the first one is called philosophy. We must know what is this. Anvikshiki is divided into three: Sankhya, Yoga, and Varta. Not Varta. Sankhya, Yoga, and Tarka. তর্ক। These are the three divisions of the science of philosophy. It means knowing about tattva. Bhagavad Gita, Srimad Bhagavatam, that is philosophy. হ্যাঁ, এখানে প্রকৃতপক্ষে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে দর্শন, এবং সেখানে কি রয়েছে সাংখ্য, যোগ এবং তর্ক ইত্যাদি রয়েছে। সেটি হচ্ছে হ্যাঁ, গুড মাচ। ওকে। Yeah. It means knowing the tattvas, just like Srila Bhaktivinoda Thakur speaks about Dasamula Tattva. Srila Jiva Goswami in his Satsandalva speaks about Tattva. Bhagavad Gita speaks about 5 basic tattvas. This is part of the science of philosophy. প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই দশমূল তথ্য, তারপরে ষট সন্দর্ভ, তারপরে হচ্ছে ভগবদ গীতার যে 5টি তথ্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সব জায়গায় তথ্য রয়েছে, আর এই তত্ত্বই হচ্ছে এই দর্শনের বিজ্ঞান। Yeah. Is that helping? Kamalochan Gauranga Prabhu. ঠিক আছে গুরু মহারাজ, অনেক ধন্যবাদ। Okay. Okay. Yeah. So I think we are beyond our time, possibly. So I would like to thank the devotees in Bangladesh for helping to organize this program, and I very much, you know, both India and Bangladesh are Asian countries, including Nepal and other close by countries, have a special opportunity and a special, I would say, duty and responsibility to help fulfill this 50% of Prabhupada's mission of Varnashrama Dharma. বাংলাদেশ, নেপাল সহ ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলোর জনসংখ্যা রয়েছে, তাদের একটা বিশেষ কর্তব্য রয়েছে শিলা প্রভুপাদের এই অপূর্ণ যে 50% কার্য রয়েছে সেটি সম্পাদনে বিশেষভাবে সহযোগিতা করা। Yes. So I want to thank the devotees once again, and I pray to Lord Chaitanya Mahaprabhu and Nityananda Prabhu that they can bless all of you in Bangladesh. It is not, the world situation, as we know, is difficult for everyone. We are facing many very serious challenges, but by Prabhupada's mercy, we should know that we have all that is needed through this knowledge of Bhagavad Gita, Srimad Bhagavatam, and other Vedic literatures. We have all that is needed to overcome all of these obstacles and help fulfill ultimately the mission of Srila Prabhupada and the mission of Lord Chaitanya Mahaprabhu. আমি বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি বাংলাদেশের সমস্ত ভক্তদের জন্য। সারা পৃথিবীতেই এখন একটা বিপদসংকুল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তথাপি আমরা আশা করছি সবাই শিলা প্রভুপাদের এই অপূর্ণ যে বাসনাটি রয়েছে বর্ণাশ্রম প্রতিষ্ঠা, সেটি প্রতিষ্ঠার জন্য সকলে সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন। So maybe we can end this program by all together chanting the holy name, the Hare Krishna Mahamantra. Yeah. আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করার মাধ্যমে আমরা এই যে প্রোগ্রামটি সেটি পরিসমাপ্তি ডাকতে পারি। Hare Krishna. হরে হরে কৃষ্ণ Hare Krishna.
Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Rama, Hare Ram Rama. Hare. Hare Hare. কৃষ্ণ গুরু মহারাজ, Yes. রাঘব কীর্তন প্রভু অত্যন্ত সুন্দর, তিনি বাংলা ট্রান্সলেট করেছেন। প্রভু অত্যন্ত সুন্দর সেবা করছেন এবং প্রভু হচ্ছেন যে আমাদের এই ঝুলিনের জয় পতাকা স্বামী গুরু মহারাজের অত্যন্ত কৃপাধন্য শিষ্য রাঘব কীর্তন প্রভু। তো প্রভু অনেক সুন্দর প্রিচিং করছে, ইয়ুথ প্রিচিং। প্রভু রাধা মাধব পন্দের গণিত আশ্রম ওখানে আছে প্রভু। প্রভু হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। প্রভু অত্যন্ত সুন্দর আমাদেরকে অনুপ্রাণিত করছেন বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন গ্রন্থ অনুবাদের মাধ্যমে। তো প্রভুর জন্য একটু কৃপা আশীর্বাদ রাখবেন, আর আমাদের উপরে একটু কৃপা আশীর্বাদ রাখবেন, যাতে করে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি ছিল প্রভুপাদের 50% মিশন উপলক্ষে। আর এখানে গুরুমার যদি আপনার হাতে যদি একটা সময় হয়, তাহলে একটা প্রশ্ন কি আপনি নিতে পারেন এখান থেকে? প্রশ্ন করতে পারেন গুরু মহারাজ। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার সামনে চরণে আসুন। আমার দণ্ডবত প্রণাম। আরো কাছাকাছি আসতে হবে। হরে কৃষ্ণ গুরু জরে মহারাজ, জরে। আপনার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। গুরু মহারাজ, আপনি বলেছিলেন যে কি আমাদের জীবন মাঝে স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে। গুরু মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে কি আমাদের জীবন মধ্যে যে স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে, তো সেই স্বাভাবিক প্রবৃত্তিটা কি? Guru Maharaj, you told about the natural inclination, but my question is that what is our natural inclination? What is our natural inclination? We have two natural inclinations. আমাদের দুটো স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে। One is spiritual. Our natural spiritual inclination is to serve Krishna. Jiver Sarup Hoy Krishna Nityadas. That is our natural spiritual inclination. আমাদের প্রথম স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আধ্যাত্মিক প্রবৃত্তি, এবং সেটা হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। ভগবান শ্রীকৃষ্ণের সেবা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। Yes, and that can be understood, that can be awakened by coming in contact with devotees who are practicing devotional service. Sadhu Sangha. Krishna Bhakti Janmamul Hoy Sadhu Sangha. Yeah. এবং সেটি জাগ্রত করা সম্ভব হবে যদি আমরা সাধু সঙ্গ করি। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। Yeah. So the second is material. What is our material quality? That has to be assessed. That has to be according to our natural qualities, according to our natural inclination. And when we live a more simple lifestyle, especially in a village, those natural qualities which are connected with the modes of material nature, they become more easily understood. Yeah. এবং দ্বিতীয় যে প্রবৃত্তিটি রয়েছে সেটা হচ্ছে জাগতিক প্রবৃত্তি, এবং সেটা উপলব্ধি করা যেতে পারে যদি আমরা গ্রামে অবস্থান করি, এবং তখন আমরা আমাদের ত্রিগুণের যে প্রভাব সেটা উপলব্ধি করতে পারবো, এবং আমাদের স্বীয় প্রবৃত্তি কি রয়েছে সেটা উপলব্ধি করে আমরা আমাদের কর্তব্য কর্মে নিযুক্ত হতে পারবো। Yes, because mostly in modern day society, we are not living a natural lifestyle because we are living in a very artificial way. Therefore, it is more difficult to understand
and to identify our natural propensities. It is very mixed. বর্তমান যে সভ্যতা রয়েছে সেখানে মানুষ খুব কৃত্রিম জীবন যাপন করছে, তার কারণে তার যে প্রকৃত প্রবৃত্তি, স্বাভাবিক প্রবৃত্তি, সেটা সে বুঝতে পারে না এবং সে বিভিন্ন কার্যে নিযুক্ত থাকে কিন্তু তার প্রবৃত্তিটা সে ধরতে পারে না। But Srila Bhaktivinoda Thakur gives 4 ways. There are 4 ways by which more easily we can understand about our material nature. শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর 4টি বিশেষ বিষয় বলেছেন যার মাধ্যম দিয়ে আমরা আমাদের স্বাভাবিক প্রবৃত্তিকে উপলব্ধি করতে পারবো। Yes. And the first he mentions is by knowing our family lineage, knowing who our parents, grandparents, great-grandparents, family lineage is one of 4 ways to understand our material nature. জাগতিক প্রবৃত্তি উপলব্ধি করার 4টি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে পারিবারিক ঐতিহ্য। আমাদের পিতা, আমাদের দাদু তারা কে ছিলেন তার ভিত্তিতে আমাদের বর্তমান যে জাগতিক প্রবৃত্তিটা নির্ধারিত হবে। The second way to understand about our material nature is through astrology. Astrology can be helpful to understand our material nature. দ্বিতীয় বিষয়টি হচ্ছে জ্যোতিষবিদ্যা। জ্যোতিষবিদ্যা আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের জাগতিক প্রবৃত্তিটা বোঝার জন্য। Yes. And the third that is mentioned is by observation, by observing. Normally in a village, the Brahmanas would observe the activities and the character and the qualities of young boys. And by the age of 15, they would be able to determine this boy is Brahmana, this boy is Kshatriya, like that. Observation. তৃতীয় বিষয়টি হচ্ছে লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা। ব্রাহ্মণরা পর্যবেক্ষণ করার মাধ্যমেই বুঝতে পারতো 10-15 বছর বয়স হলেই তার চলাচলন বা কথাবার্তা, আচরণ সেগুলোর মাধ্যমে নির্ধারণ করা যায় এই ছেলেটা সে ব্রাহ্মণ হবে, এই ছেলেটা ক্ষত্রিয় হবে, বৈশ্য হবে অথবা শূদ্র হবে। Yes. This was the natural practice before, when Vedic culture was more established. That was the natural practice that by the age of 15, before the age of 15, a young boy would know what is his Varna. Varna is determined for boys, not for girls. Whoops. Hare Krishna. Okay. Yeah. Yes, Guru Maharaj, again the technical problem. Yeah. Okay. Can you translate that? Error. I could not hear that. I have missed the last line you have spoken. Okay. So I was mentioning that traditionally in villages, this was the system that before the age of 15, the local brahmanas would actually fix up the varna of a young boy, not the varna of a young girl. Varna is only for boys, not for girls. তৃতীয় বিষয়টি হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে ব্রাহ্মণরা বুঝতে পারতো 15 বছর পর্যন্ত বয়স্ক হলে ছেলেরা মেয়েদের জন্য নয়, মেয়েদের জন্য বর্ণাশ্রম নয়, ছেলেদের জন্য বর্ণাশ্রম, এবং এই 15 বছর বয়স হলে ওদের কার্যক্রম বিচার বিশ্লেষণের মাধ্যমেই বুঝে যেত সে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কি হবে।
I think devotees may misunderstood because you said that varnashram is not for women. Varna is not for women. Varnashram is for women also, but Varna is not for women. Women, young girl, when she gets married, she adopts the Varna of her husband. That is Vedic system. আসলে বর্ণ হচ্ছে পুরুষদের জন্য, কিন্তু এই বর্ণাশ্রম পন্থাটি সেটি হচ্ছে পুরুষ এবং নারী উভয়ের জন্য। দুঃখিত, মাঝখানে একটু ভুল হয়ে গেছিল কথা বলতে গিয়ে। Yeah. So we mentioned three of the methods by which to identify one's Varna. One by family lineage, two by astrology, three by observation, and the fourth way is by administrating what is called psychological test. By testing someone psychologically, we can understand his mentality. চারটি বিষয় আমরা এখানে বললাম। প্রথমটা হচ্ছে তার পারিবারিক ঐতিহ্য, দ্বিতীয় বিষয়টা হচ্ছে তার জ্যোতিষবিদ্যা, তৃতীয় হচ্ছে ব্রাহ্মণদের দ্বারা পর্যবেক্ষণ, এবং চতুর্থ যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে কিছু প্রশ্ন করার মাধ্যমে, তার কিছু সাইকোলজিক্যাল টেস্ট নেওয়ার মাধ্যমে, মানসিক টেস্ট, সেটার মাধ্যমে বুঝে যাবে তার বর্ণ কি। I hope that answers the question, how to determine one's Varna. We will more easily we will understand the Varna, our own Varna, and more easily we will be able to identify the Varna of someone if we live a more natural way of life. Yeah. সেটা আরো ভালোভাবে বুঝে যেতে পারে যদি আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমকে কি করি, পর্যবেক্ষণ করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি কি রয়েছে। I'm looking at the time, and the time is running away now. Thank you very much, Guru Maharaj. We hope that you will surely pay a visit to Bangladesh, since it is we are hearing now in Pundarik Vidyanidhi's place in Chittagong, and we hope that you will visit after the COVID situation. We are all eager to have your direct association, although this is also a direct association. But we want your personal association herein, so that we can apply what you have taught us, and also a Varnashram college can be established herein in future, where we can learn nicely about Varnashram, and we can apply and also preach this Varnashram messages of Srila Prabhupada to all of the devotee community and others. Very good. Thank you all very much, and may Krishna once again bless all of your endeavors and bless all of you. Thank you, Prabhu. Hare Krishna. Jai Srila Bhakti Raghav Goswami Swami Maharaj ki jai, Jagat Guru Srila Prabhupada ki jai, Shambhavi ki jai. Gaura Premanandi. Hari. So with your kind permission, I will exit. Thanks a lot for giving us unconditional mercy. Hare Krishna. Okay, Guru Maharaj.